বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনা এখন যেন নিত্যদিনের সঙ্গী। লিফট অচল, টয়লেট ব্যবহারের অযোগ্য, ওয়ার্ডে পোকামাকড়ের দৌরাত্ম্য, সব মিলে চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা। তন্ময়তপুর প্রতিবেদন জানাচ্ছেন সুলতানা মরিয়ম। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের রোগীর চাপ সামাল দিতে না পেরে 2022 সালে চালু হয় আধুনিকায়ন প্রকল্পের নতুন ভবন। মেডিসিন বিভাগে রূপান্তরিত হয় এই 5 তলা ভবনের 250 শয্যা। তবে গড়ে প্রতিদিন চিকিৎসা নেন 700 থেকে 800 রোগী। শুরু থেকে ভবনের 2টি রোগী বহনের ও একটি চিকিৎসকদের লিফট অচল। রোগীদের স্ট্রেচারে নয়, কাঁধে করে ওঠানামা করতে হচ্ছে ওয়ার্ডের শৌচাগারের সংখ্যা কম, যা আছে ব্যবহারের অনুপযোগী। আইসিইউ ওয়ার্ডের বেশিরভাগ এসিও অকেজো। অপরিচ্ছন্নতা আর ছারপোকা তেলাপোকার দাপটে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। লিফট বন্ধ, লিফটের টাকা হাওয়া হয়ে গেছে, হাঁটতে গেলে 3 মোড় দিয়ে টাকা করলে আড়া দেবো বা শেষ। উড়ান নামান অনেক কষ্ট হইতেছে। আমরা যে রিপোর্ট করাইতে নেই, এরপর ওই পরীক্ষা নিরীক্ষা করাইতে নিতে আসি, হেদি সমস্যা হইতেছে। লিফট চলতে আছে না, আমাদের খুব সমস্যা হইতে আছে সিঁড়ি বেয়ে উঠতে। পরিবেশ তো খুবই খারাপ, আপনি দেখবেন তেলাপোকা ভর্তি। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও গণপূর্ত বিভাগের দুর্নীতির অভিযোগ করেছেন বরিশালের বিশিষ্টজনরা। যে পর্যন্ত তারা এগুলো দূর না করতে পারবেন সেই পর্যন্ত আমাদের মনে হয় যে মেডিকেলের যে অচল অবস্থা যেটা এটা চলতে থাকবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পরিস্থিতির দায় তারা এড়াচ্ছে না। আমাদের লিফটের সমস্যা সেটা আসলে লিফটটা আমাদের পিডব্লিউডি দেখে, এটা তারা জানে, তাদেরকে মৌখিকভাবে বলা হয়েছে, চিঠি দিয়ে জানানো হয়েছে পর্যন্ত 2 বার। তারা চেষ্টা করছে ঠিক করার জন্য। গণপূর্ত বিভাগ বলছে লিফট ইউরোপ থেকে আমদানি করতে হওয়ায় যন্ত্রাংশ সংগ্রহের সময় লাগছে। যারা পার্ট তৈরি করে, পার্ট আনা লাগে, বুঝছেন, এই ধরনের জটিলতার কারণে, যেহেতু এটা ইউরোপিয়ান প্রোডাক্ট, এই কারণে একটু আপনার সময় লাগছে। এবং আজকের মধ্যে ইনশাল্লাহ আশা করতেছি আমার এই মালামালগুলো ঢুকে যাবে, ঢুকে গেলে ইনশাল্লাহ আমার এইগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। তবে 4 বছরের মাথায় লিফট অকেজো হওয়াকে দুর্নীতির প্রমাণ বলছেন অনেকেই। রোগীদের দুর্ভোগ লাঘবে এখন প্রয়োজন দ্রুত সমন্বিত ব্যবস্থা। সুলতানা মরিয়ম, নাগরিক।